আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর এই যে সন্ধ্যাবেলা আমরা শাহী পরোটা আর চা খাচ্ছি। কে কোনখান থেকে এই পরোটাকে কি বলেন জানি না, আমরা কিন্তু এটা ঢাকার মধ্যে মানে আমরা ঢাকাইয়ারা শাহী পরোটা বলা হয়, মানে শাড়ি পরোটা বলা হয়। আর এই শাড়ি পরোটাটা অনেক মজা, ভিতরে কিন্তু ডিম দিয়ে আর ঘি দিয়ে এটা খাস্তা করে বানানো হয়েছে। আর এটা চা দিয়ে খেতে অনেক মজা। আমাদের ঢাকাইয়ার মধ্যে কিন্তু এই রুটিটা অনেক পছন্দ করে, আর আমার বাবার অনেক পছন্দ। খেতে খেতে আমার বাবার কথাটা মনে পড়ে গেল, ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, বাবা তো সারা জীবন কারো বেঁচে থাকে না, এটাকেই মনের মধ্যে রাখতে হবে আর নামাজ কোরআন পড়তে হবে। আর এই যে এখানে মসুরের ডাল অনেকগুলো বেটে নিচ্ছি, আগামীকালকে মসুরের ডালের বড়া বানাবো। আর খুদের চাল আছে পোলা, ওটা ভাত রান্না করব, বুয়া ভাত রান্না করব। আর এই যে দেখেন পড়তে পড়তে ওরা দুজন চিপস নিয়ে আসছে, চিপস খাবে। নাস্তা কিন্তু খাওয়াইছি, তারপর আবার চিপস খাচ্ছে। আচ্ছা খাক। আর আমি এই যে সকালবেলা, সবাই শুভ সকাল, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে সকালবেলা আমি বুয়া ভাত রান্না করছি, মানে অনেকে বুয়া ভাত বলে বা পোলায়ের চালের খুদের চাল দিয়ে মানে ভাত রান্না করছি, খুদের ভাত রান্না করছি। আর সাথে বড়া ভেজে নিচ্ছি। আর বড়াটা আমি কিন্তু মসুরের ডাল আর চিংড়ি মাছ দিয়ে বেটেছিলাম একত্রে, আর ওটাই বাড়ছে, ভর্তা বানাচ্ছি। আর এই যে আমার বুয়া ভাতটা হয়ে গেছে। আর এই যে এখানে বড়াটাও বানাচ্ছি। আর আমি কিন্তু শুটকি ভর্তাও বানাই রেখেছিলাম গতকালকেই, রাতের বেলায় পাটাতে বেটে রেখেছিলাম। আর পাটা দিয়ে ভর্তা বানালে না খুব মজা লাগে। আর এই যে আমার হাজব্যান্ড কাজে যাবে সকাল সকাল, এই জন্য ওকে তাড়াতাড়ি করে সকালবেলায় 7টা বাজে উঠেই রান্না করে ফেললাম। আর এইখানে এই যে মেয়েকেও বললাম উঠো, আর মেয়ের স্কুল বন্ধ, এসএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ। এই জন্য ওদের দুই ভাই বোনকে বললাম তোমরা উঠে খেয়ে নাও, তাড়াতাড়ি আবার পড়তে হবে, যেহেতু আবার কোচিংয়ে যাবা। তারপরে আম্মু বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। আর আমার মেয়ে সকালে কিন্তু বেশি হেলদি খাবার খায় না, ভারী খাবার খায় না, কিন্তু এখন খাচ্ছে। আর ছেলেকে বলছে খেয়ে দেখো, তোমার কাছে অনেক ভালো লাগবে। এটা ও পোলায়ের, ও মনে করছে কি এটা ভাত, আসলে কিন্তু এটা ভাত না, পোলায়ের চালেরই বুয়া ভাত, মানে করে খিচুড়ি করে রান্না করছি, সেটাও বুঝতেছে না, যখন খাবে তখন বুঝবে। আর আমার কাছে অনেক মজা লাগতেছে। আর আমি তো ভাতে মাছে বাঙালি, অনেক পদের ভর্তা নিয়ে আর বড়া দিয়ে খাচ্ছি। তারপরে এই যে অবশেষে আমার ছেলেকে বললাম আব্বু তুমিও খেয়ে দেখো। পরে এই যে খাচ্ছে, এখন আমি যে কেমন লাগছে মা, বাবা বলতেছে অনেক মজা, আমি বলতেছি মা কেমন লাগতেছে। আর আমার মেয়ে তো মাশাল্লাহ আজকে সকালে নাস্তার ভরপুর হয়ে গেল। আর সাথে যদি চা না হয় তা তো হয়নি, যে আমি চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে মনে করছি যে কি রান্না করব। যাই হোক আজকে আর রান্না করব কিনা জানি না, এখন অনেক কিলো ভুয়া ভাত রয়েছে। তারপরে হঠাৎ দেখি আমার এক ভিউয়ার্স আপু মানে আমার সাথে দেখা করতে আসছে। এখন তো আমি তো তেমন একটা কিছু রান্না করি নাই বাসার মধ্যে, সকালে যা রান্না করছি সেটাই আছে। তারপর আমি চলে আসলাম এক বল বিরিয়ানি নিতে, বিরিয়ানি না এটা পোলাও আর রোস্ট, এটা নিয়ে যাব বাসায়। আমার ভিউয়ার্স আপু আসছে আমার সাথে দেখা করার জন্য, অনেক দূরের থেকে, অনেক ভালোবেসে আমার সাথে আসছে আমার মানে দেখা করার জন্য। তারপরে যে আমি নিয়ে আসছি, ওনার সাথে একসাথে বসে আমরা সবাই মিলে খাবো। আর এক বলের মধ্যে কিন্তু অনেকগুলো, এটা 3-4 প্লেট হবে। আর আমার মেয়ে কিন্তু কোচিংয়ে গেছে, এখন প্রায় 3টা বাজে। আর আমি তো সকালবেলা যা রান্না করছি সেটাই ঘর বাড়ি গুছায় তারপরে এই যে এক বল নিয়ে আসছি। তারপরে এই যে আমার ভিউয়ার্স আপু আর আমরা সবাই মিলে একসাথে খাবো। আর পোলাওটা কিন্তু খুবই মজা, এটা নান্না পোলাও। আর নান্না পোলাও বিরিয়ানি সবসময় আমরা পছন্দ করি। আর এখানে এই যে একটা মুরগি রোস্ট, মানে একটা মুরগি রোস্ট না, একটা মুরগি পিস সহ, আর সাদা পোলাও, সাথে টিকিয়া আছে, ওই যে টিকিয়া বলের মধ্যে দিছে একটা বলের মধ্যে, আর সালাদ দিছে এই যে। আর আমি কাটতেছি আর উনি হাসতেছে, বলতেছে আপু আপনি পারতেছেন না। আমি কি না সমস্যা নেই, বলতেছেন দেন আমি করে দিই। আমি সমস্যা নেই, আমি করতেছি। তারপরে সবাই একসাথে মিলে খাবো। আর এই যে এখানে টিকিয়া আছে, আর এখানে এই যে মশলা দিছে, এখানে টিকিয়া রোস্টের মানে রোস্টের মশলাও দিছে। আচ্ছা ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।